জীবদ্দশায় সন্তানেরা যেমন মাকে আগলে রেখেছিলেন, তেমনি জীবনের শেষ বিদায়টুকুও স্মরণীয় করে তুললেন তারা। চোখের জলে ভিজে থাকা এক আবেগঘন পরিবেশে ব্যান্ড বাজিয়ে ৯৫ বছরের বৃদ্ধা মায়ের শ্মশান যাত্রার আয়োজন করলেন তার ৫ ছেলে। শুধু তাই নয়, শেষ যাত্রায় অংশ নেওয়া আত্মীয় স্বজন, প্রতিবেশী ও শ্মশান যাত্রীদের জন্যও ছিল খাবারের ব্যবস্থা। এই ব্যতিক্রমী ঘটনা হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিপলা গ্রামের বাসিন্দা দৈবকী দাস বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন। শুক্রবার সকালে তার শেষকৃত্যের আয়োজন করা হয়। সাধারণ শোকযাত্রার পরিবর্তে ব্যান্ড পার্টির সুরে মায়ের শেষ যাত্রা শুরু হয়। গ্রামের রাস্তায় সেই দৃশ্য দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ে। অনেকের চোখে জল, আবার অনেকেই বলছিলেন, এভাবেও যে একজন মাকে শেষ বিদায় জানানো যায় তা আজ দেখলাম। এগুলো দেখে শেখা উচিত, তাদেরকেও এরকম ভালোভাবে মা বাবার যত্ন নেওয়া উচিত। কারণ যেরকম ছোট থেকে আমাদেরকে জন্ম দিয়ে মানুষ করছে, ওই রকমও আমাদের ওদের বয়স্ককালে যে বাচ্চাদেরকে মানুষ করছে আমাদের, তো বয়স্ক বাবা মাদেরকেও দেখা উচিত। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০ বছর আগে দৈবকী দেবীর স্বামীর মৃত্যু হয়। তারপর থেকেই ৫ ছেলে ও ৩ মেয়ে মাকে নিজের সাধ্যমতো আগলে রেখেছে। সংসারের নানা দায়িত্বের মাঝেও কেউ তাকে অবহেলা করেনি। বৃদ্ধ বয়সেও মায়ের যত্ন, চিকিৎসা ও দেখভালে পরিবারের সকলেই ছিলেন একজোট হয়ে। ছেলেদের কথায়, মা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিলেন। ছোটবেলা থেকে অসীম কষ্ট করে আমাদের মানুষ করেছেন। তার ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়। তাই শেষ বিদায়টুকু যেন তার মর্যাদার সঙ্গে হয়, সেই ভাবনা থেকেই এই আয়োজন। আমরা চাই সমাজে সবাই বুঝুক, মা বাবা বেঁচে থাকতে তাদের ভালোবাসতে হয়, তাদের সম্মান করতে হয়। সমাজকে এটাই দেখাতে চাই যে অনেকে বিয়ে করলে মা বাবাকে আলাদা করে দেয় বা দেখে না। আমি সমাজকে এটা দেখাতে চাইছি যে মা বাবাকে আলাদা করলে হবে না, একসঙ্গে এবং খাওয়া দাওয়া যা খাবো সঙ্গে রেখে মাকে সঙ্গে নিয়ে চলবে। শেষ যাত্রায় গ্রামের বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, বর্তমান সময়ে যখন অনেক বৃদ্ধ বৃদ্ধা অবহেলার শিকার হন, তখন দৈবকী দাসের সন্তানদের এই উদ্যোগ সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। পিপলা গ্রামের এই ঘটনা যেন আরো একবার মনে করিয়ে দিল, মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না, তবে শ্রদ্ধা, যত্ন ও ভালোবাসা দিয়েই সেই ঋণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। আর সেই ভালোবাসারই এক অনন্য নিদর্শন হয়ে রইল দৈবকী দাসের শেষ যাত্রা। ব্যুরো রিপোর্ট, দ্য বাংলা স্ফিয়ার।